মালিক শ্রমিক সম্পর্ক কেমন হওয়া উচিত? আপনি যদি ১০ জন শ্রমিককে একটা লাইনে দাঁড় করে জিজ্ঞেস করেন যে আপনার মালিক কেমন? আপনার মালিক সম্পর্কে আপনার কনসেপ্ট কিরকম? দেখবেন কেউ বলবে, আরে সে তো মানুষ না। আরেকজন বলবে, আরে সে তো স্টাফদের হক মেরে খায়। আরেকজন বলবে, আরে সে তো নারী লোভী। দেখবেন আরেকজন বলবে, সে যে কিপটার কিপটা, সে আমাদের যে প্রাপ্য তা আমাদের দেয় না। ১০ জনের মধ্যে হয়তো ২ জন বলবে যে আমার মালিক খুবই ভালো, আমাদের যে প্রাপ্য এটা আমাদের সবসময় বুঝিয়ে দেয়। এই যে একটা নেগেটিভ কনসেপ্ট মালিকদের প্রতি কর্মীদের কেন? বাংলাদেশের প্রেক্ষাপটে এটা খুবই সাধারণ একটা বিষয় যে মালিকদের প্রতি কর্মীরা একটা নেগেটিভ ধারণা পোষণ করে। এর মেইন কারণ হলো মালিক এবং শ্রমিকের মধ্যে একটা মিউচুয়াল রেসপেক্ট, যে পারস্পরিক শ্রদ্ধাবোধের জায়গাটা বাংলাদেশে থাকে না। মালিক এবং শ্রমিকদের মধ্যে একটা লং গ্যাপ ধীরে ধীরে তৈরি হয়, যার কারণে তাদের মধ্যে যে মিউচুয়াল রেসপেক্ট বা আন্তরিকতা বা ওই ধরনের একটা রিলেশন তৈরি হয় না। এই বিষয়গুলো উচিত যে আমাদের দেশের মালিকদেরকে একটু খেয়াল করা, এবং সবচেয়ে বড় কথা হলো তাদের যে প্রাপ্য এটা সঠিক সময়ে সঠিক টাইমে তাদেরকে বুঝিয়ে দেওয়া। কারণ যদি কর্মীরা ইন্সপায়ার না থাকে, যদি তারা তাদের চাহিদা পূরণ করতে না পারে, তারা সন্তুষ্টি নিয়ে প্রতিষ্ঠানে কাজ করবে না। আর কর্মীরা যদি প্রতিষ্ঠানে সন্তুষ্টি নিয়ে কাজ না করে, প্রতিষ্ঠানের ডেভেলপমেন্ট হবে না। তাই প্রত্যেক মালিকদের এই বিষয়গুলো লক্ষ্য রাখা উচিত। আরেকটা বিষয় হলো যে শ্রমিকরা কিন্তু আপনার গোলাম নয়, তারা কখনো আপনার গোলাম নয়, তারা আপনার কর্মচারী। তারা শ্রম দেয়, পরিশ্রম করে, তারা বেতন পায়, এর বাইরে অন্য কোনো কিছুই নেই। তাই তাদেরকে শ্রমিকের মতো আচরণ করা উচিত, গোলামের মতো নয়। তাদের যে যার যে কাজ তাকে সেই কাজ করতে দেওয়া উচিত, তাকে দিয়ে অন্যান্য কাজে প্রসারিত না করা উচিত। তা আমাদের উচিত যে আমাদের দেশের মালিকদের উচিত, যারা মালিক রয়েছে, শ্রমিকদের সাথে সন্তোষজনক আচরণ করা, তাদের যে প্রাপ্য এটা সবসময় বুঝিয়ে দেওয়া। তাতে একটা মালিক শ্রমিকের রিলেশন তৈরি হবে এবং প্রতিষ্ঠানের ডেভেলপমেন্ট হবে। আর প্রতিষ্ঠানের ডেভেলপমেন্ট হলে তা দেশের অর্থনৈতিক উন্নয়নে অবদান রাখবে। ধন্যবাদ সবাইকে।